হ্যালো সবাইকে, শ্রীলঙ্কা ভ্রমণের শেষ দিনে আপনাদেরকে স্বাগতম। আর সেদিন আমরা খুবই ভোরবেলায় উঠে চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। ভোরবেলা কোনো গাড়ি নেই, তাও ড্রাইভার সিগন্যালে দাঁড়িয়ে আছে। আসলে ওখানকার মানুষ খুব স্ট্রিক্টলি তাদের নিয়মকানুনগুলো পালন করে। আর আমরা যেতে যেতে দেখছিলাম বিভিন্ন দোকানপাট। আসলে বাইরে গ্লাস থেকে সব দেখা যাচ্ছে দোকানের ভেতর কী আছে। তবে এখানে চুরি ডাকাতির কোনো সম্ভাবনা নেই, তাই অনেকটাই সেফ। আমরা যাওয়ার কিছু মাস আগেই এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, তবে তারা সেটা ওভারকাম করে গেছে। এখন অনেক সেফ শ্রীলঙ্কা। আমরা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়িনি সেখানে। নর্মালি এখানকার মানুষরা আসলে খুবই শান্ত এবং ভদ্র। তাদের অর্থনীতির বড় একটা অংশ আসলে এই ট্যুরিজম থেকেই আসে। শ্রীলঙ্কা আসলে ট্যুরিস্ট বান্ধব একটা দেশ। তবে এখানে রাতের বেলা হাইওয়েতে কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল একদম। তারা এভাবে আসলে বিদ্যুৎ সেভ করছিল। আর সেদিন রাতেও প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট একদম ভেজা আর প্রচুর ঠান্ডা বাতাস ছিল। শ্রীলঙ্কা এত সুন্দর একটা দেশ, আমাদের যেতে ইচ্ছে করছিল না। আমরা পাল্লি থেকেই যেতাম। আমাদের অনেক ভালো লেগেছে শ্রীলঙ্কা। তাছাড়া আমাদের আরও একটু মন খারাপ ছিল, কারণ আমরা দিল্লি এয়ারপোর্টে গিয়ে হয়তো আলাদা হয়ে যাব সেজন্য। তারপর আমরা এয়ারপোর্টে আসলাম, আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছিল। আর এখানেই আমরা আলাদা হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ড বসেছিল সামনে, কারণ ওর পরবর্তী ফ্লাইটটা খুবই সামনে নিয়ে এসেছিল টাইম। সেজন্য সে একটু টেনশনের মধ্যে ছিল ফ্লাইটটা আসলে ধরতে পারবে কি না। তারপর ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। আর এয়ারপোর্টে নেমে আমরা আলাদাই হয়ে গিয়েছিলাম, কারণ ওর অন্য ফ্লাইট, আমাদের অন্য ফ্লাইট। তবে ওখানে গিয়ে আমাদের আবার দেখা হয়ে যায়, কারণ ওর ফ্লাইটটা মিস করে। এতে আসলে ওদের কোনো দোষ ছিল না। আর ফ্লাইটের টাইমটাই ওরা সামনে পিছনে এভাবে করে ওদের সমস্যাটা করেছিল। তারপর নেক্সট ফ্লাইট ওর আরও 18 ঘন্টা পরে দেওয়া হয়। আর ততক্ষণে আমাদের ফ্লাইটের টাইম চলে আসে। আমরা আমাদের গন্তব্যে আসার জন্য উঠে পড়েছিলাম। আর ও সেখানে একাই থেকে গিয়েছিল, কারণ এর পরের দিন দুপুরের দিকে ওদের ফ্লাইটটা ছিল। আর আমাদের মনটা খারাপ এমনিতেই। আলাদা হয়ে গেলাম, তার উপর ওর থেকে আরও অনেকটা সময় ওখানে একা একা বসে থাকতে হবে। যদিও ওখানে শ্রীলঙ্কান একজন লোকের সাথে ওর পরিচয় হয়েছিল। ওরা আসলে অনেক দৌড়াদৌড়ি করেছিল, কারণ তখনও প্রায় 1 ঘন্টার মতো টাইম ছিল, কিন্তু ওদের কয়েকজনকে আর তুলেনি। আসলে নিয়ম তো নিয়মই। তবে ফ্লাইট মিস হওয়া, ফ্লাইট ডিলে হওয়া, আসলে এই জিনিসটা অনেক বেশি বিরক্তিকর একটা জিনিস। কারণ একটা ফ্লাইট মিস হলে নেক্সট ফ্লাইটটা কখন দিবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। অনেকটা সময় বসে থাকতে হয়। এটা খুবই বিরক্তিকর একটা জিনিস, যেহেতু ওর জার্নিটা অনেক লম্বা। আর এখানে উঠেও আমাদেরকে খুবই মজাদার একটা খাবার দেওয়া হয়। এটা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। আসলে দুটো ফ্লাইটেই খুব মজাদার কিছু খাবার দিয়েছিল, নাম জানি না, তবে খাবারগুলো ভীষণ মজা ছিল। আমাদের আস্তে আস্তে রাতের প্রায় 9টা বেজে যায়। আর আমাদের নেওয়ার জন্য আমার ভাই আসছিল, কারণ সেদিন রাতে আবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ব্যাক করব। রাতের 11টায় আমাদের ট্রেন ছিল। আমাদের এই ভ্রমণে আমরা 17 দিন শ্রীলঙ্কাতে ছিলাম, আর অনেক সুন্দর সুন্দর কিছু সময় মুহূর্ত কাটিয়েছি সেখানে। আপনার আপনার মনটা ঠিক আছে, এত কষ্ট করে আইছেন বিদেশ থেকে, কষ্ট করে আর মনে করে গেলা দিয়ে আইসো, সব দিয়া যায় জ্ঞান দেখেন আইসো একটু বাংলাদেশে। মানে এত জঘন্য ব্যবহার, ওরে আল্লাহ, এত জঘন্য ব্যবহার ওদের। স্মৃতির পাতায় অনেকগুলো সুন্দর সুন্দর অভিজ্ঞতা জমা হয়েছে। সেজন্য আমার হাজব্যান্ডকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তাও বলবো, আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ।